একটা কথা শুনেন, জিকির করার সময় আমার একটা অনুরোধ রাখবেন, করজোরে বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে আপনাদের অনুরোধ করে জিকিরের সময় বিকৃত কোনো আওয়াজ করবেন না, বিকৃত কোনো আওয়াজ করবেন না প্লিজ। আল্লাহকে আল্লাহ বলেই ডাকেন। আর আপনি যদি কালবের থেকে জিকির করতে চান তাহলে নিঃশ্বাসে ডাকেন, সাধারণ মানুষের কাছে যেন কোনো ভুল মেসেজ না যায়। যেমন সবাই ডাকতেছে আল্লাহ আল্লাহ আর একজন এটা কি, এগুলি করবেন না প্লিজ। আল্লাহকে কুদাইতেছেন নাকি আপনি, ধমকাইতেছেন? কালবি জিকির আছে এইভাবে না, কালবি জিকিরও আছে, দমের জিকিরও আছে, এইভাবে না। আমরা এইভাবে করে সাধারণ মানুষের কাছে, আওয়াম সমাজের কাছে, শিক্ষিত মহলের কাছে আমরা একটা মেসেজ দিতেছি যে আমরা আল্লাহ রাখি না, আমরা হু হু করি, খালি হেক্কুর হুক্কুর করি। এগুলি করবেন না প্লিজ, আমি অনুরোধ করলাম। আল্লাহকে আল্লাহ বলেই ডাকেন, আর কালবি জিকির কালবি জিকিরের মতোই করবেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জন্য আমরা সুন্নি জনতা, আমরা সমালোচনা হোক এমন কোন সুযোগ বাতিলদেরকে দিব না। কালবি জিকির আছে, তবে কালবি জিকির সবার জন্য না, সব সময়ের জন্য না, সবার জন্য না। এটার একটা মজলিস আছে, হাল আছে এবং উপযুক্ত ব্যক্তি আছে, যার তার জন্য সব না। আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিই, তারপরে দলিলটা দিচ্ছি। একটা ছেলে ধরেন প্লে নার্সারিতে ভর্তি হয়েছে, অথবা আমাদের সময়ে ছোট ওয়ান বড় ওয়ান ছিল। ছোট ওয়ানে যারা পড়ছে তাদের পড়ার স্টাইল ছিল ওয়ান টু, স্কুল গরম, কথা ঠিক আছে। কিন্তু এই ছেলেটা এই ছোট ওয়ান থেকে বড় 1 2 3 4 5 6 হয়ে 7 8 9 তখন যেন 10-এ পড়ে, এসএসসি পরীক্ষা দেয় বা দাখিল পরীক্ষা দেয়, সে কিন্তু এমন চিৎকার মেরে মেরে পড়ে না, তার পড়াটা একটু ধরন চেঞ্জ হয়। বড় 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 করে পড়তেছে, তাই না? এইভাবে পড়ে। অনেক সময় আপনি তার পড়াটা বুঝবেন, অনেক সময় বুঝবেন না, কিন্তু তার পড়া ঠিকই হচ্ছে। এটা কিন্তু ছোট ওয়ানের পড়া না, এটা এসএসসির পড়া। আমার এই ছেলেটা যখন মাস্টার্সে পরীক্ষা দিবে তখন কিন্তু সে বড় 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 এইভাবে পড়ে না। সে বইয়ের দিকে তাকায় থাকে, কিতাবের দিকে তাকায় থাকে। অনেক সময় মন চাইলে মুখটা লড়ায়, অনেক সময় মন না চাইলে মুখও লড়ায় না, চোখ দিয়ে তাকায় থেকে ওই তাকানোর মাধ্যমে পড়ে। এমন আছে না ভাইয়া? তাহলে দেখেন, পড়া তিনটাই পড়া, ছোট ওয়ান বা প্লে নার্সারির পড়াও পড়া, এসএসসি দাখিলের পড়াও পড়া, মাস্টার্সের পড়াও পড়া, তিনটাই পড়া। কিন্তু তিনটা ছাত্রের পড়ার স্টাইল এক না। এই বিষয়টা আমি একটা জাস্ট স্যাম্পল দিলাম। জিকিরের কিছু কোয়ালিটি ক্লাসিফিকেশন আছে, এগুলি মনে রাখবেন। জিকির প্রথমত দুই প্রকার। ইন্না যিকরা কিসমানে, অবশ্যই জিকির হলো দুই প্রকার, জিকরুল জাহির ওয়া জিকরুল বাতিন। একটা জাহিরি জিকির আর একটা বাতিনি জিকির, মনে রাখবেন এই কথাগুলি। ইমাম আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহ আলাইহি তদীয় তাফসিরে মাজহারি শরীফের মধ্যে সূরা আরাফের 55 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে লিখেছেন, ই'লাম আন্না যিকরা আলা সালাসাতিল মারাতিব, জেনে রেখো অবশ্যই জিকির তিন ধরনের হয়। তিনি ব্যাখ্যা করতেছেন তিন রকমের। আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহিমাহুল্লাহ তদীয় তাফসিরে রুহুল বায়ানের মধ্যেও তিন কিসিমের কথা উল্লেখ করেছেন। আহাদুহা যিকরুল জাহির ওয়া রাফউস সাউত, প্রথমটা হলো জাহিরি জিকির, যেটা উচ্চ আওয়াজে হয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, অথবা আল্লাহ আল্লাহ আল্লাহ, বাস এটাকে প্রথম ক্লাসে নেওয়া হয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক সূরার একাধিক আয়াতে বলেছেন। একটা আয়াতে কারিমা আপনাদের শোনাই। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই মানুষগুলি হলো সফলকাম। কাদ আফলাহা, অবশ্যই সফলকাম হবে তারা,
মান তাজাক্কা, যারা তাজকিয়ে নফস করেছে, আপন মুর্শিদের কাছে বায়াত হয়ে মুর্শিদের দেওয়া সবক মোতাবেক আমল করে, জিকির করে, ওই জিকির করতে করতে যাদের আত্ম শুদ্ধি হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাজাক্কা। ওই মানুষগুলি সবচেয়ে বেশি সফল কাম হবে যারা আত্মশুদ্ধি করে, তাজকিয়ে নফস করে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, ওয়া যাকারা এবং জিকির করে ইসমা রাব্বিহি, রবের নাম। তাহলে বলেন রবের নাম কি? জোরে বলেন আল্লাহ। এখানে আল্লাহ তাআলা রবের নাম জিকিরের কথা স্পষ্ট উল্লেখ করেছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তারা রবের নামের জিকির করে, ফাসাল্লাহ, তবে নামাজ আদায় করে। এইখান থেকে আল্লাহর জিকিরের কথা স্পষ্টভাবে পাওয়া যায়। আর জিকিরে খফির ব্যাপারে একাধিক আয়াত আছে, যেটা গোপনে জিকির। কিন্তু জিকিরে জাহের বা রফউস সাউত বিজিকির, উচ্চ আওয়াজে জিকির করার ব্যাপারে কোরআন আয়াত আছে। অনেকে আবার না বুঝে জলি জিকিরের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বসে। খবরদার, লেখাপড়া করে তারপরে কথা বলবেন। ফতোয়া শামির মধ্যে এবং তাফসিরে রুহুল বায়ানে স্পষ্ট উল্লেখ রয়েছে, ইন্না যিকরা বিরাফিইস সাউতে জায়েজুন বাল মুস্তাহাব, অবশ্যই উচ্চ আওয়াজে জিকির করা জায়েজ, বরং মুস্তাহাব। ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, তাসবিহ, তাহলিল, জিকির যেগুলি, এগুলি যদি কেউ উচ্চ আওয়াজে করে ফালা বাসা বিহি, কোনো অসুবিধা নাই, ইসলামের শরীয়তে সেটা জায়েজ। সূরা বাকারার বরাবর 200 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 200 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুল্লাহ কা যিকরিকুম আবাকুম। আমি একটু আয়াতে কারিমা দেখে নিই, তারপরে আপনারা নিজেদের মোবাইলে থাকলে খুলে নেন। আয়াতটা আমার একটু মুসাব্বা লাগতেছে, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহজ হয়ে গেছে এই মোবাইলের মধ্যে আমার মোবাইলে সব আছে, আপনারা নিজেরাও দেখে নেন। সূরা বাকারার বরাবর 200 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 200 নম্বর আয়াত, জলি জিকিরের আয়াত। সেখানে উল্লেখ রয়েছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহা কা যিকরিকুম। আমারটা পড়া ঠিকই আছিল, আমারটা মুসাব্বা লাগছিল, এজন্য আমি আবার, কারণ কোরআনের আয়াত ভুল পড়লে আবার আরেক ফিতনা দেখা দিব। মুসাব্বার কারণে হাফেজ শব্দের কিন্তু পেশ লাগে। আমার পড়া ঠিকই ছিল, তারপর আমি আবার কনফার্ম হয়ে গেলাম। ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, কা যিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, তোমরা তোমাদের পূর্বপুরুষদের বাপ-দাদারা যেইভাবে সানা সিফত বা গুণগান গাইতো বা কবিতা গাইতো, ওই রকম কিংবা এর চাইতে আর উত্তম ভাবে আল্লাহর জিকির করো। এই যে আয়াতে কারিমাটা, মেলায়, আরবের মেলা হতো, ওই মেলার মধ্যে আরবের মানুষেরা বসে একসাথে বসে উচ্চস্বরে তাদের পূর্বপুরুষদের কীর্তিগাথা গাইতো। কে কে কি করছেন এগুলি কবিতা আকারে প্রশংসা করে তারা ওই মেলার মধ্যে গাইতেন। তা আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। তোমরা ওই গান না গায়া মেলার মধ্যে তাদের মতো পিতৃপুরুষের গুণকীর্তন না গেয়ে, কীর্তিগাথা না গেয়ে তোমরা একসাথে একত্রিত হয়ে বসে তোমরা আল্লাহর জিকির করো, বরং তোমাদের বাপ দাদারা যেইভাবে গাইতো এর চাইতে আরো অধিক ভাবে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলে। এই আয়াত থেকে ফুকায়ে কেরাম জলি জিকিরের দলিল নিয়েছেন। জলি জিকির মানে উচ্চ স্বর জিকির। এই জন্য আমার অনেক ভাইরা না বুঝে ফতোয়া দিয়ে বসেন। খবরদার, যেই ব্যাপারে যার জ্ঞান নেই সেজন্য ওই ব্যাপারে বাড়াবাড়ি না করে। আমি যেটা বলতেছিলাম, প্রথম জিকিরটা হলো জলি জিকির, উচ্চ আওয়াজে জিকির। আর ওয়াজ সানিহা যিকরু বিল লিসান সিররান, দ্বিতীয় প্রকার জিকিরটা হলো শুধু জিহ্বা যোগে হবে, কিন্তু গোপনে হবে, আওয়াজ ছাড়া, আওয়াজ হবে না। যেমন আপনি এক জায়গায় বসে আছেন, কোনো কাজ নেই, অবসর, সেক্ষেত্রে আপনি ঠোঁট বন্ধ, নাক চালু, জিহ্বাটা নড়বে। আমি বাহ্যিকভাবে আওয়াজ দিয়ে প্রথম, এটা আবার আওয়াজ ছাড়া বোঝাচ্ছি। যেমন আপনি জিকির করতেছেন, আওয়াজ ছাড়াই এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি ঠোঁট বন্ধ করে আওয়াজ বন্ধ করে দিয়ে জিহ্বাটা নাড়াইলেন। কথাটা বুঝতেছেন আপনারা? একটু জিকির করেন তো আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া। কি ডাকতেছেন? এইটা হলো যিকরু বিল লিসান, এটা দ্বিতীয় প্রকারের জিকির।
আল্লাহ আল্লাহ বা আল্লাহু আল্লাহু জিকির করলেন, বা যে জিকিরটাই করলেন জিক্র বিল লিসান শুধু জিহ্বা যুগে করবেন। এই জিকিরের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলি হাদিস আছে, অনেকগুলি হাদিস আছে। সবগুলি হাদিস আমার ওই কালবি জিকিরের যে একটা বই, ওই বইটার মধ্যে আমি দিয়েছি। ওয়া সালাসুহা জিক্রু বিল কলবি ওয়ার রূহি ওয়ান নাফসি ওয়া গায়রিহা। কালব, রূহ, সের, খফি, আখফা, নফস, আবাতশ, খাকবাত, মানব দেহের যতগুলি লুমকফ, লতিফা, প্রতিটা লতিফার দ্বারা আল্লাহর জিকির আছে। ওটা আওয়াজও হয় না, এমন কি দুনিয়ার মানুষেরা তো শুনে না, আমল নামার ফেরেশতারাও টের পায় না। সুবহানাল্লাহ বলে। ওটা হলো খফি জিকির, যেমন তাফাক্কুরের মাধ্যমে জিকির। বলবেন এটা কেমন? যে একটা ছাত্র বই পড়তেছে, ধরেন আমি এই পোস্টারটা পড়তেছি, মোটামুটি আমার 5-6 লাইন পড়া শেষ। কেউ আওয়াজ পাইছেন পড়ার? কোনো আওয়াজ হইল না। কি পড়ছি এটা বুঝছেন আপনারা? কি পড়ছি সেটা আপনারা বুঝেন নাই, আওয়াজও পান না, কিন্তু পড়া আমার ঠিকই হয়ে গেছে। এটা যেভাবে হয়েছে ঠিক জিকিরের ক্ষেত্রে একটা ক্লাস আছে। অনেক সালেক, অনেক আবেদ আছে, তারা একটা ক্লাসে গিয়ে আল্লাহর জিকির তাদের কালব দ্বারা, রূহ দ্বারা, সের, খফি, আখফা, নফস, আবাতশ, খাকবাত, লতিফা সমূহ দ্বারা এমন ভাবে জিকির করে যেটা না মানুষে শুনে, না আমল নামার ফেরেশতারা শুনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে উল্লেখ, ওই জিকিরের সওয়াব জিকিরে জলির তুলনায় 70 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে 3 ধরনের জিকির রয়েছে। আপনাদের আপন আপন পীর ও মুর্শিদ যেভাবে আপনাদের জিকির শিক্ষা দেয়, শরীয়তের ওই নিয়ম মোতাবেক, পীর ও মুর্শিদের শিক্ষা এবং দীক্ষা মোতাবেক ওইভাবে জিকির করবেন। আমি অনুরোধটা রেখে গেলাম। কথা বললে কথা বাড়ে, আমরা বক্তা মানুষ, কথা বললেই কথা বলতে মনে চায়। এমনিতে আমি দেরিতে আসছি, আমি আসামি। আমার বড় ভাই আমার দিতে ছিল 11টায়, আমি আসছি 12টায়, 1 ঘন্টা দেরি হয়ে গেছে। তারপর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসতে পারলাম না, দেরি হয়ে গেল। তো আল্লাহ যদি হায়াতে বাঁচায়, হয়তো বেঁচে থাকলে আবার দেখা হবে, আর যদি মারা যায় হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ।